নমস্কার, সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আজকের দিনটি শুধুমাত্র একটি ভালোবাসা উদযাপনের দিন নয়। আজকের দিনটি ক্যালেন্ডারে শুধুমাত্র অন্যান্য দিনের মতো একটা তারিখ নয়। আজকের দিনটি কঠিন বীরত্ব এবং চরম আত্মত্যাগের দিবস। আজ থেকে কয়েক বছর আগে 2019 সালে যখন গোটা ভারতবাসী ভালোবাসা দিবস উদযাপনের আনন্দে মেতে উঠেছিল, ঠিক তখনই কাশ্মীরের পুলওয়ামাতে 40 জন সিআরপিএফ জওয়ান কিন্তু এক কাপুরুষোচিত জঙ্গি হামলায় তাদের প্রাণ ত্যাগ করেন এবং শহীদ হন। আজকের এই দিনটি আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করছি গোটা ভারতবাসী। তো আজকের এই দিনে আমি শুধু একটাই কথা বলবো যে আমার ততটা লেভেল এখনো হয়ে উঠতে পারেনি, বা আমি সেই পর্যায়ে যেয়ে উঠতে পারিনি যে এদের সম্পর্কে কিছু বলবো। আমি শুধুমাত্র এটাই বলতে পারি যে এই জওয়ানরা কিন্তু জানতেন যে প্রতি পদে পদে বর্ডারে কিন্তু বিপদ থাকবে, তাদের প্রাণ আসক্তির কিন্তু আশঙ্কা রয়েছে, বা প্রাণ নাশের কিন্তু আশঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকেই বলছি যে এরা জানা সত্ত্বেও সেখানে এগিয়ে গিয়েছিলেন আমাদের ভারত মাতার সেবা করতে, আমাদের সকল ভারতবাসী যাতে নিশ্চিন্তে ভালোবাসা দিবস উদযাপন করতে পারেন এবং অন্যান্য দিনগুলিও যাতে খুবই শান্তিতে দিন কাটাতে পারেন, সেই জন্যই তারা এগিয়ে গিয়েছিলেন। তো আজকের এই দিনে শুধুমাত্র এই 40 জন নয়, আমাদের হাজার হাজার ভাই বোনেরা যারা বর্ডারে আমাদের সুরক্ষা দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেককে আমার এবং আড্ডা 24/7 এর তরফ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো সবাইকে বলছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন বা দেখছো, প্রত্যেকে যদি পারো অন্তত নিজের বাড়িতে এই 40 জন বীর শহীদ এবং অন্যান্য যারা শহীদ হয়েছেন প্রত্যেকের শান্তি কামনায়, তারা নিজেদের দেশকে ভালোবেসে প্রাণ ত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তো তাদের শান্তি কামনায় অন্তত একটি করে মোমবাতি যেন ঘরে আমরা জ্বালাই। তো এটাই কামনা রইল এবং প্রত্যেকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বলে এই ভিডিওটা আমি আজকে শেষ করছি। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা এবং এই সমস্ত বীর জওয়ানদের আমার স্যালুট।